সংগ্রামের সাথী বন্ধুগণ, এবার আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন যিনি শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করে যান, যিনি শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন জেল জুলুম খেটেছেন, সেই আমাদের নারী নেত্রী, যিনি আপনাদের জন্য অক্লার পরিশ্রম করে আপনাদের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যায়, সেই শ্রমিক নেত্রী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ফারিন আক্তারকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সভাপতি, যিনি শ্রমিকদের জন্য অক্লান্ত পরিশ্রম করে মাঠে লেগে থাকেন এবং আপনাদের অধিকার বাস্তবায়ন করার জন্য অনেক বছর অনেক দিন জেল জুলুমের শিকার হয়েছেন জনাব শামীম খান আমার সভাপতি, উনি উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ। সবাইকে শুভেচ্ছা, পহেলা মে দিবসের সবাইকে শুভেচ্ছা। আজকে উপস্থিত আছেন বিভিন্ন ফ্যাক্টরির আমার ট্রেড ইউনিয়ন করা ইউনিয়নের শ্রমিক সদস্য এবং নেতৃবৃন্দরা, ভাই বোনরা, আপনারা এখানে আসছেন। আজকে হচ্ছে আমাদের পহেলা মে দিবস। আমরা এই দিবসের কথা কেউ ভালো করে জানি না, অনেকে জানি না। হাজার হাজার শহীদ শ্রমিক শহীদের রক্তের বিনিময়ে, আন্দোলন পরিশ্রম মারধর জুলুম শিকার হস্তনস্তের বিনিময়ে আজকে আমরা এই পহেলা মে উদযাপন করতেছি। আমরা এই দিবসে আমরা শহীদ শ্রমিক ভাই বোনদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই। সেই সাথে আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপট অনুযায়ী গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি 20,000 টাকা করতে হবে। এটা হচ্ছে আমার এই দাবি। কেন? আমার আজকে যে সাধারণ শ্রমজীবী ভাই বোনেরা আছেন, এই যে 12,000 13,000 টাকা স্যালারি পায়া ওনাদের সংসার চলে না ঠিক মতো, বাচ্চাদের পড়াশোনার খরচ, সংসার চালানো, মা বাবার ঔষধ, যাতায়াত ভাড়া, এগুলো দিয়ে অনেকেই কুলায় উঠতে পারে না। সেই জন্য সরকারের কাছে আমার একটাই দাবি, আগামী বছরেও ফ্যাসিবাদী সরকার ছিল আমাদের বিগত বছরগুলোতে, ফ্যাসিবাদী সরকার অলরেডি চলে গিয়েছে। আমাদের বর্তমান যিনি সরকার আছেন, মাননীয় উপদেষ্টার কাছে আমার একটাই আবেদন, আপনি আমার গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনদের 20,000 টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধি করেন। না খেয়ে মারা যাবে। বাজারের গেলে বাজারের যে দর, বাজারের যে দাম, শ্রমিকরা ভালোভাবে মাছ মাংস খাইতে পারে না, সাধারণ ডাল ভাত খেয়ে তাদের জীবনযাপন পার করতে হয়। এই কি ছিল আমার শ্রমিকের জীবনের কথা? একটা শ্রমিক সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করে, সে যদি বাসায় গিয়ে ডাল দিয়ে ভাত খায়, তার পরিবার চাহিদা মিটাইতে না পারে, তাহলে এত পরিশ্রম করার কি দরকার? বাংলাদেশের সব সেক্টরের মানুষ আজ উন্নত হয়েছে। মালিকদের দামি দামি বাড়ি গাড়ি এসি রুম, কোনো কিছুর অভাব নেই। আমার শ্রমিক অবহেলিত, আমার নারী শ্রমিকের কোনো নিরাপত্তা নাই। আমি একজন নারী, আজকে মে দিবসে একটাই কথা বলতে চাই, বাংলাদেশের নারীদের কোনো নিরাপত্তা নেই, না আছে কর্মসংস্থানে, না আছে রাস্তাঘাটে। নারীদের কোথাও সম্মান করে না। এই পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো সম্মান নেই। আমি বলবো এই পুরুষ শাসিত সমাজে নারীদের সমান অধিকার বাস্তবায়ন করা হোক। নারীদেরকে যেন কোথাও অসম্মান করা না হয়, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়, মানসিকভাবে নির্যাতন নিপীড়িত করা হয়। আজকে আমাদের যে গার্মেন্টসে চাকরি করে আমাদের মা বোনেরা 50% নারীদের উপর নির্যাতন করা হয়। তাদের প্রেশার দিয়ে হোক, বাজে প্রস্তাব দিয়ে হোক, এগুলো প্রত্যাহার করতে হবে। তাহলে হলে আমরা ঘরে বসে থাকবো না, আমরা হাতে চুরি পরে থাকবো না, আমরা রাস্তায় বের হব, আমরা প্রতিবাদে বের হব। সবাইকে একটা কথাই আবারও বলতেছি, আমাদের শ্রমিকের ন্যূনতম মজুরি 20,000 টাকা করতে হবে, নারী শ্রমিকের সম্মান সমানভাবে দিতে হবে এবং নারীদের কর্মসংস্থান নিরাপদভাবে সুন্দর করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুনিয়ার মাজদুর, দুনিয়ার মাজদুর, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা?
দুনিয়ার মজদুর ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দেখছেন তো আমাদের নেত্রী আপনাদের অধিকার আদায়ের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র জায়গায় যেখানে শ্রমিকরা নির্যাতিত হয় শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য উনি এগিয়ে যান। সংগ্রামের সাথী বন্ধুগণ, আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল সেক্টরের এবং সকল এলাকা থেকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।